আসসালামু আলাইকুম দর্শক, সিএস খতিয়ানের পর আজকে আমরা চলে এসেছি এসএ খতিয়ান সম্পর্কে জানার জন্য। ব্রিটিশরা আমাদের বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর যখন পাকিস্তান শাসক আমাদের বাংলাদেশে আসে, তখন আপনার 1956 সাল থেকে 1965 সাল পর্যন্ত যে রেকর্ড করা হয় তাকে মূলত এসএ খতিয়ান বলে। তো আমরা এসএ খতিয়ান দিয়ে অনেক কিছু শিখব। এসএ খতিয়ান কীভাবে অনলাইন থেকে বের করা যায়, এসএ খতিয়ান আপনার কোনো কাগজপত্র ছাড়া আপনার দাদার অথবা নানার সম্পত্তিগুলো আপনি কিভাবে বের করবেন, আমরা এই ট্রিক্সটা আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আমি আশা করি কোনো কাগজপত্র লাগবে না। আপনি আপনার দাদার নাম অথবা আপনার নানার নাম দিয়া, তারপরে নানার আব্বার নাম দিয়ে অথবা দাদার আব্বার নাম দিয়ে আপনি সার্চ করলে এভাবে আপনি পেয়ে যাবেন। সুতরাং এসএ খতিয়ান কীভাবে বাইর করা যায় ওই সম্পর্কে আমি ভালো একটা ধারণা আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো। আপনারা আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের যে সম্পত্তিগুলা অন্যজন খাচ্ছে, এখন থেকে আর অন্যজন এই সম্পত্তিগুলা খেতে পারবে না। আপনারা বুঝতে পারবেন যে এই সম্পত্তিগুলা কার নামে ছিল। যেমন আপনার দাদার নামে ছিল, আপনার নানার নামে ছিল, ওই সম্পত্তিগুলো আপনার চার্জ করবেন এবং খেয়াল রাখবেন একই ব্যক্তির নাম। হয়তো আমরা আজকে আমাদের টপিক হচ্ছে এসএ খতিয়ান, তা আমরা যেই লোকের নাম দিয়ে চার্জ করব ওই লোকের নাম হচ্ছে ধরুন শফিউল্লাহ ভুঁইয়া। ওনার নাম হচ্ছে শফিউল্লাহ ভুঁইয়া, ওনার আব্বার নাম হচ্ছে আব্দুল করিম। আমরা ওর এসএ খতিয়ান বাইর করব। তো আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে ফেনী, আমরা চট্টগ্রাম বিভাগ আমাদের। তো আমরা যখন landbd.com-এ ঢুকবো, ইনশাল্লাহ আশা করি আমি যেভাবে ভিডিওটা দেখাবো আপনারা এভাবে ঢুকবেন, আপনাদের কাঙ্ক্ষিত যে নাম ওই নামের আপনারা এসএ খতিয়ানগুলো পেয়ে যাবেন। একদম সহজ এবং ইজি ব্যাপার, আপনারা এটা শিখতে পারবেন। আশা করি আজকের পর থেকে আপনি আপনার দাদার নামে নানার নামে সম্পত্তিগুলো বাইর করে কোনো ব্যাপারে হবে না, ঠিক আছে? আর একটা জিনিস হলো, আমি কিছু তথ্য দিয়েছি সেখানে। যেমন দেখা গেছে আপনার নানার নামে যে সম্পত্তিটা আছে, অনেক সময় সেটা নানার নামে কিছু খতিয়ান হয়েছে, ওই খতিয়ান নানার নামে খতিয়ান না হই আরও কিছু খতিয়ান নানার ভাইয়ের নামে হয়েছে বা নানার জ্যাঠতো ভাইয়ের নামে হয়েছে। তো যার কারণে আপনাকে নানার জ্যাঠতো ভাই, ঠিক আছে, আপনার দাদার জ্যাঠতো ভাই অথবা দাদার ভাই, দাদার স্বাস্থ্য ভাই, এরকম কিছু নামকে আপনাকে লিস্ট করতে হবে। ওদের খতিয়ানের সাথে আপনার দাদার অথবা নানার খতিয়ান মিক্স হয়েছে এসে খতিয়ান, যার কারণে আপনাকে অনেক চালাক এবং বুদ্ধিমান হইতে হবে। আমি ঠিক যেভাবে চার্জ করে আপনাদেরকে দেখাবো, ইনশাল্লাহ আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেই রেজাল্ট পেয়ে যাবেন। আশা করি আপনারা নিজেরাই এসে খতিয়ান বাইর করতে পারবেন, সারা বাংলাদেশের মানুষ বের করতে পারবে, কোনো সমস্যা নেই। যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমাকে কল করবেন, আমার ইমেল দেওয়া আছে, আমি আপনাদেরকে বের করে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর হচ্ছে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, আমার রিকোয়েস্ট ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা সবগুলো বুঝতে পারবেন। আর একটা কথা হলো, যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী আমাদের তথ্যবহুল যে সিএস খতিয়ানের পরে আমরা এখন পার্ট 3-তে আসছি আপনার হলো এসএ খতিয়ান নিয়ে। কিছুদিন পরে আমি আবার আরও একটা ভিডিও দিব আপনাদেরকে, সেটা হয়তো আরএস খতিয়ান, এরপরে আমরা দিব বিএস খতিয়ান, এরপরে আমরা আবার দিব আপনারা ঘরে বসে কিভাবে অনলাইনে খাজনা পেমেন্ট করবেন, সমস্ত কিছু ডিটেলস ল্যান্ড সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিব। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ চলুন আমরা আমাদের স্ক্রিন রেকর্ডে চলে যাই। আমাদের স্ক্রিন রেকর্ড থেকে আমরা ইনশাআল্লাহ আশা করি সবগুলা জিনিস দেখতে পারবো। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকের আমাদের যে পর্ব, আজকের পর্ব নাম্বার পার্ট 3, আমরা 3 নাম্বার পার্ট আজকে আমরা ইনশাআল্লাহ এসএ খতিয়ানের সম্পূর্ণ ভিডিও আমরা ইনশাআল্লাহ দেখাবো, কিভাবে এসএ খতিয়ান কোথায় থেকে আসলো, এসএ খতিয়ান কাকে বলে, এবং এসএ খতিয়ানটা কিভাবে আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন। তো প্রথমে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে সিএস রেকর্ডের পর বাংলাদেশে যে রেকর্ড হয়, সিএস রেকর্ডের পর যে রেকর্ড হয়, ওই রেকর্ডটাকে এসএ
খতিয়ান বলে। এস এর মিনিংস হচ্ছে পাকিস্তান স্টেট অ্যাকুইজিশন, পাকিস্তান স্টেট অ্যাকুইজিশন, এস এ খতিয়ান। ব্রিটিশরা যখন আমাদের দেশ শাসন করে চলে যাওয়ার পরে যারা খাজনা আদায় করতো বা যারা খাজনা দিত, ব্রিটিশরা যাওয়ার পর যে জমিনগুলা, যেমন ধরুন আমার হিজা, তখন খাজনা দিত ব্রিটিশদেরকে। তো হিজা যখন মারা গেছে তখন আমার হয়তো বা দাদা আছিল, তো তখন ব্রিটিশরা যখন সিএস করছিল তখন সেটা ছিল আমার হিজার নামে, ঠিক আছে। আর হিজা মারা যাওয়ার পরে এস এ রেকর্ড যখন হইতেছিল তখন দাদার নামে চলে এসছে অথবা নানার নামে চলে এসছে। বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার বুঝাতে পারছি ইনশাআল্লাহ। এটাকে এস এ খতিয়ান বলে, ঠিক আছে। যারা খাজনা দিত আর কি, আপনার ব্রিটিশ যখন বাংলাদেশ থেকে চলে গেছে তখন যারা হিজার গো নামে খাজনাটা, হিজা যখন নাই, দাদা বা নানা যারা ছিল তারা যখন পাকিস্তান পিরিয়ডে পাকিস্তান সরকারকে খাজনা দিত, তখন ওই জমিনে মালিক তারাই হয়ে যায়, অর্থাৎ হিজার গো নাম থেকে আসি এস এ খতিয়ান হয়। হিজার গো নাম থেকে আসি নানা বা দাদার গো নামে চলে আসে, তখন একটা এস এ খতিয়ান হয়। এই এস এ খতিয়ানের 1956 সাল থেকে 1963 সাল পর্যন্ত যে রেকর্ড হয়েছিল তাকেই এস এ খতিয়ান বলে। আপনাদের গাতারতে আবারও আমি বলতেছি, 1956 সাল থেকে 1963 সাল পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান পিরিয়ডে যে রেকর্ড হয় তাকেই বলা হয় এস এ খতিয়ান। তো দেখি আমরা ইনশাআল্লাহ আজকে এস এ খতিয়ান কীভাবে বাইর করতে হয়, আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখব, এস এ খতিয়ানটা কীভাবে অনলাইন থেকে নেওয়া যায়। তো আমাদের মূল টার্গেট আজকে আমরা যে লোকের নামে বাইর করব, ওনার নাম হচ্ছে শফিউল্লাহ ভুঁইয়া, ওনার আব্বার নাম হচ্ছে আব্দুল করিম। আমরা ওই লোকের খতিয়ান বাইর করব, আর উনি আমাদের ফেনী ডিস্ট্রিক্টের অধিবাসী। তাহলে আমরা প্রথমে চলে যাই হলো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর যাওয়ার পর আমরা ঠিক আগের মতো যেভাবে সিএস খতিয়ানটা দেখছিলাম এরকম আমরা দেখব এখন এস এ খতিয়ান। তাহলে আমাদেরকে যাইতে হবে land.gov.bd, ওকে, ক্লিক করব। আমরা এখানে এন্টার করব, এন্টার করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এখন আমরা বের করব এস এ খতিয়ান বাইর করব। আমার হিজার নাম থেকে দাদার নামে আসছে বা আমার হিজার নাম থেকে আমার নানার নামে আসছে যে খতিয়ানটা, ওটাই হচ্ছে এস এ খতিয়ান। তাহলে এই খতিয়ানটা বাইর করার জন্য আমাকে আগের মতো আবারও যেতে হবে কোথায়, ভূমি উন্নয়ন করে ক্লিক করব। ভূমি উন্নয়ন করে যাওয়ার পর ভূমি উন্নয়নে যাওয়ার পর আমরা কি করব, ভূমি সেবায় যাব। ভূমি সেবা, এটা হচ্ছে ভূমি সেবা, ঠিক আছে। যে আপনি দেখতে পাচ্ছেন এখানে ভূমি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই পোর্টালে আমরা অনেক কিছু পেয়ে যাব। তাহলে আমরা এখানে যাব ভূমিতে আমরা যাব ই ফোর্সাতে, আবার চলে যাব ই ফোর্সাতে যাওয়ার পর আমরা ঠিক সেম সিএস খতিয়ান যেভাবে চেক করবেন, সিএস এর পরে আমরা চলে যাব এস এ খতিয়ানে। একই কৌশলে আমরা আজকে এস এ খতিয়ান দেখব ইনশাআল্লাহ। তো আমাদের বিভাগ হচ্ছে চট্টগ্রাম, আমাদের জেলা হচ্ছে ফেনী, আমাদের উপজেলা হচ্ছে সোনাগাজী, আমাদের খতিয়ানের ধরন হচ্ছে আজকে এস এ, বিআরএস, বিএস, সিএস, আরএস, এস এ। তাহলে আজকে আমাদের মূল টার্গেট যে আমাদের বিষয় সেটা হচ্ছে এস এ খতিয়ান নিয়ে। সুতরাং আমরা এস এ খতিয়ানে ক্লিক করব। এস এ খতিয়ানে ক্লিক করার পর আমাদের মৌজা হচ্ছে সরমজলিশপুর, 207 সরমজলিশপুর আমাদের মৌজা। তো আমরা 207 সরমজলিশপুর মৌজার ভিতরে ক্লিক করব। ক্লিক করার পরে যে খতিয়ানের তালিকা, এই যে দেখছেন খতিয়ানের তালিকা, অর্থাৎ
এই উত্তর সরমজলিস অর্থাৎ 207 সরমজলিসুল মুজা যতগুলা খতিয়ান হয়েছে সবগুলা খতিয়ানের তালিকা এখানে আছে, 1 2 ধরে শুরু, এবারে যতটা আছে এইসব খতিয়ানের ভিতরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লোকটাকে, আমরা যে লোকের নামে সম্পত্তি আছে বাইর করব, কাগজপত্র ছাড়া, কিছুই লাগবে না, শুধু ওর নাম, ওর আব্বার নাম। ঠিক আছে, যার সম্পত্তিটা আমরা বাইর করব তার নিজের নাম এবং তার আব্বার নামটা হলেই আমরা সম্পত্তির খতিয়ান বাইর করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের টার্গেট মোতাবেক আজকে যে ব্যক্তি, ওনার নাম হচ্ছে শফিউল্লাহ, ওনার আব্বার নাম হচ্ছে আব্দুল করিম। তো আপনাদের জানার সুবিধার্থে আমি আরো একটা জিনিস বলি, অনেক সময় ওনার চাচাদের নামে অনেক খতিয়ান হয়েছে। যেমন একটা লোক আছে, যেমন ধরুন হয়তো তার একটা চাচার নাম যেমন ইলিয়াস, মোহাম্মদ ইলিয়াস, তো এরকম মোহাম্মদ ইলিয়াসদের নামেও হয়তো অনেক সম্পত্তি ওই এদের আপনার শফিউল্লাহদের সম্পত্তি অনেক সময় রেকর্ড হয়েছে, যেটা আসলে অনেকেই জানেন। এখন আপনি তো বলবেন যে খালি শফিউল্লাহর সম্পত্তিটা বাইর করলে তো আমি শুধু এগুলাই পাইছি, আর কিভাবে পাবো? আজকে আমি আপনাদেরকে এমন একটা কৌশল দেখিয়ে দিব, আপনি পুরা সম্পত্তি বের করে ফেলতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। তো আমাদের কাঙ্ক্ষিত যে লোক, ওনার নাম হচ্ছে শফিউল্লাহ ফিতা আব্দুল করিম। আমরা দেখি শফিউল্লাহ আব্দুল করিম। শফিউল্লাহ ফিতা আব্দুল করিম। এবার আপনারা আপনাদের দাদা অথবা হিজার নাম দিয়া এরকম চেক করবেন। তাহলে আমাদের আজকে কাঙ্ক্ষিত যে লোক, ওনার সম্পত্তি আমরা আজকে বাইর করব। উনি হচ্ছে ফেনীর সোনাগাজীর একজন সৎ পুরুষ, ওনার নাম হচ্ছে শফিউল্লাহ, ওনার পিতার নাম হচ্ছে আব্দুল করিম, এবং ওনার আব্দুল করিমের ভাই একটা আছে, ওনার ভাইয়ের নাম হচ্ছে ওমর মিয়া। সুতরাং আমরা ওমর মিয়া এবং আব্দুল করিমের বাড়ি যারা আছে, অত হাসেম বুনিয়া, ওমর মিয়ার যে ছেলে, ওনার নাম হচ্ছে হাসেম বুনিয়া, আর আব্দুল করিমের ছেলের নাম হচ্ছে শফিউল্লাহ। আমরা গত পর্বে শিখেছিলাম যে দাদার নামে যেটা বাইর করছিলাম বা নানার আব্বার নামে যেটা বাইর করছিলাম ওটা হচ্ছে সিএস, আর আজকে সরাসরি নানা বা দাদার নামেরটা বের করব ওনার আব্বার নাম দিয়ে, ইনশাআল্লাহ পেয়ে যাব। শফিউল্লাহ কবির আহমদ, এটা শফিউল্লাহ আমাদের কাঙ্ক্ষিত নাম হলেও ওনার আব্বার নাম মনে হয় সম্ভবত ঠিক নেই, শফিউল্লাহ কবির আহমদ ফিতা মোহাম্মদ ইউনুস। সুতরাং আমরা যে ব্যক্তিকে খুঁজছিলাম ওনার নাম হচ্ছে শফিউল্লাহ ফিতা আব্দুল করিম, উনি একই ব্যক্তি না। ওকে, ধন্যবাদ। আমরা আবারও ফিরে যাই। ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে, নাহলে আপনারা পুরো একটা লোকের অ্যাসেকোতিয়ান বাইর করা সম্ভব না। আজকে আমি আপনাদেরকে যে কৌশলটা দেখাই দিব, আশা করি আপনারা আর কোথাও যাওয়া লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না। যদি কম্পিউটার থাকে বা মোবাইল থাকে আপনারা নিজেরাই বের করতে পারবেন। শফিউল্লাহ অথবা শফি মিয়া ফিতা আব্দুল করিম, এখনো আমরা কাঙ্ক্ষিত লোকটাকে পাইনি, আশা করি পেয়ে যাব।
শফিউল্লাহ ফিতা আব্দুল করিম। ইদ্রিস, মোহাম্মদ ইলিয়াস। মোহাম্মদ ইলিয়াস হচ্ছে শফিউল্লাহদের জ্যাঠাদের নাম। আমরা এই খতিয়ানটা চেক করতে পারি, এখানে পাওয়া যেতে পারে। মোহাম্মদ ইলিয়াস, সাবেদ আলী বুনিয়া, আনোয়ারা, মোহাম্মদ শাকান্ত, মুসলিমিয়া, আব্দুল কাদের লাহি বক্স, মোহাম্মদ হাশিম, ওমর বিয়া, ফিতা ওমর বিয়া, শফিউল্লাহ মিয়া ফিতা আব্দুল করিম। আমাদের কাঙ্ক্ষিত যে লোক সেটি হচ্ছে শফিউল্লাহ মিয়া ফিতা আব্দুল করিম। অর্থাৎ আপনি যে লোকটাকে খুঁজছেন উনি হচ্ছে শফিউল্লাহ মিয়া, ওনার ফিতার নাম হচ্ছে আব্দুল করিম। এখন খতিয়ানে শো করতেছে মোহাম্মদ ইলিয়াস, সাবেদ আলী ভুঁইয়া। এখন আপনি বলতে পারেন কেন এমন হলো? কারণ হচ্ছে শফিউল্লাহ ভুঁইয়ার আব্বার নাম হচ্ছে আব্দুল করিম, ঠিক আছে? ইলিয়াস ভুঁইয়ার আব্বার নাম হচ্ছে সাবেদ আলী, আর মোহাম্মদ হাশিম ভুঁইয়ার আব্বার নাম হচ্ছে ওমর ভুঁইয়া, ওমর মিয়া। এখানে ওমর ভিয়া লিখছে, যাই হোক ওটা মিসিং, ওমর মিয়া। এদের আব্বা হচ্ছে একজন, এই দুইজনের আব্বা হচ্ছে একজন, ওমর মিয়া আর আব্দুল করিমের আব্বা হচ্ছে আলিমউদ্দিন। আলিমউদ্দিনের ভাই ছেলে হচ্ছে সাবেদ আলী, যার কারণে এরগো সম্পর্ক আছে। আপনাকে ওদের অনেকগুলা খতিয়ান চেক করতে হবে। ওদের যেমন আপনার দাদার ভাইয়ের কোনো ওয়ারিস থাকলে ওদের নামে আপনি চেক করলে হয়ে যাবেন। তাহলে আমরা একটা খতিয়ান পেয়ে গেলাম এখানে, নাম হচ্ছে শফিউল্লাহ মিয়া ফিতা আব্দুল করিম। এখান থেকে কপি করবেন। খতিয়ান নম্বর 276, ঠিক আগের ফর্মুলা। খতিয়ান নাম্বার 276, এখানে শফিউল্লাহ ভুঁইয়া অংশ আছে। তাহলে আমি একটা খতিয়ান পেলাম, খতিয়ান নাম্বার 1। ওকে, যে লোকটাকে খুঁজছিলাম বেশ। তাহলে শফিউল্লাহ মিয়া ফিতা আব্দুল করিম, ওনার সম্পত্তি খুঁজছিলাম, ওনার সম্পত্তি খুঁজ দিয়ে খতিয়ান 276 একটা খতিয়ান পেয়ে গেলাম। 2 নম্বর খতিয়ান ইনশাআল্লাহ আমরা পাবো। তাহলে খতিয়ান একটা পাইছি। এখন আমরা দেখি, অপেক্ষা করি। এখানে আমরা আগে একটা ক্লিক করে রাখি, শফিউল্লাহ মিয়া আছে খতিয়ান, আছে খতিয়ান। ওকে, সেভ। ঠিক আছে, আপনার এখানে কম্পিউটার সেভ হয়ে গেল, ডান। তাহলে আমরা একটা খতিয়ান পেলাম। ইলিয়াস ভুঁইয়ার নামে খতিয়ানের ভিতরে ঢুকে গেছে। আরও একটা খতিয়ান আছে ইলিয়াস ভুঁইয়ার নামে, ওটা দেখি। মোহাম্মদ ইলিয়াস, এটার ভিতরে কে কে আছে? মোহাম্মদ ইলিয়াস, সাবেদ আলী, আনোয়ারা, মোহাম্মদ ইলিয়াস, একান্তর মিয়া, মুসলিম মিয়া, আব্দুল কাদের আল্লাহি বক্স, মোহাম্মদ হাশিম, ওমর মিয়া, শফিউল্লাহ মিয়া, আব্দুল করিম। দেখুন আবারও আরেকটা খতিয়ান পেয়েছে 277, উনি ওই হিসাতেও আছে। তাহলে ওটা হচ্ছে কত? 277 খতিয়ান, এখানে উনি হিসায় আছে, ঠিক আছে? আব্দুল করিম, আমিন আহমদ, নুরুন নবী, ফিতা মোহাম্মদ হাশিম। শফিউল্লাহ মিয়ার আব্বা হচ্ছে আব্দুল করিম, আমিন আহমদ, নুরুন নবী, এর ফিতা হচ্ছে মোহাম্মদ হাশিম। সুতরাং উনি এই খতিয়ানে আব্দুল করিম অংশ আছে 277। তাহলে আমরা এখানে চলে যাই, 277-এ উনি মালিক আছে। নাম্বার 3,
দুইটা খতিয়ান আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত লোকের। শফিউল্লাহ ভুঁইয়া পিতা আব্দুল করিম। বিস্তারিত শফিউল্লাহ ভুঁইয়া পিতা আব্দুল করিম, ঠিক আছে। আমিন আহমদ নুরনবী পিতা মোহাম্মদ হাশেম। তাহলে আমরা এই খতিয়ানেরও অংশ 280, ঠিক আছে। আর একটা খতিয়ান পেলাম 280। দর্শক যারা আপনারা শুনছেন, আমার সুপ্রিয় দর্শকবিন্দু, মনোযোগ সহকারে জিনিসটা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। একবার না পারলে আপনি কয়েকবার আমার ভিডিওটা দেখবেন, আশা করি আপনি জিনিসটা বুঝতে পারবেন। যে শফিউল্লাহ ভুঁইয়ার নামে যে জায়গাগুলো আছে এসে খতিয়ানে, শুধু শফিউল্লাহ ভুঁইয়ার নামে সার্চিং করলে আমরা যেগুলো পাইবেন সেগুলো তো পাইবেন না। আবার শফিউল্লাহ ভুঁইয়ার যে স্বাস্থ্য ভাই বা জ্যাঠতো ভাই কারো নাম যদি থাকে, ওইখানেও কিন্তু উনি হিস্সা মালিক থাকতে পারে। কারণ হচ্ছে কি, যেমন এই খতিয়ানে শফিউল্লাহ ভুঁইয়া মালিক আছে শফিউল্লাহ ভুঁইয়া পিতা আব্দুল করিম। আবার দেখেন এই আমিন আহমদ ভুঁইয়া নুরুন্নবী পিতা মোহাম্মদ হাশেম, এরা এক ফ্যামিলি, ঠিক আছে। এদের এই ফ্যামিলির সাথে এদের সম্পর্ক আছে, ঠিক আছে। যার কারণে এরা সবাই এখানে এই খতিয়ানের ভিতরে অংশগ্রহণ করতে পারছে। তাইলে সুতরাং আপনি এগুলা অনেকগুলা জিনিস আপনি বুঝতে হবে, ঠিক আছে, না বুঝলে হবে না। যেমন এই চাচার নাম, যাটার নামে অনেক সময় সম্পত্তি থাকতে পারে, শুধু শফিউল্লাহ নামে থাকলে ওইটা সার্চিং করলে আপনি বলবেন যে কিরে শুধু শফিউল্লাহ নামে পাইলাম, আরগুলো নামে পাইলাম না কেন, না এই জন্য আপনাকে আরও চাইতে হবে। তাহলে আমি এখানে একটা খতিয়ান পাইলাম, নাম কত খতিয়ানটা? 280 খতিয়ান। আমরা এখানে 280 খতিয়ান রেকর্ড করছি কিনা? 280 খতিয়ান। ওকে। নাম্বার 4, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আসলে অনেকে ধোকা দিয়ে নানার জায়গা বোনদেরকে দেয় নাই, ফুফুদেরকে দেয় নাই, দাদা জায়গা তার বোনদেরকে দেয় নাই, ভাইদেরকে দেয় নাই। তো এগুলো আপনি ইনশাল্লাহ আশা করি আজকে ভিডিও দেখার পর আপনি বুঝতে পারবেন যে কতটা খতিয়ান হয়েছে। আর আপনার সাথে যারা 2 নম্বরই করেছে ওদেরকেও আপনি ধরতে পারবেন ইনশাল্লাহ। আশা করি চোরের দিন শেষ। এখন আমরা চলে এসেছি একটা সঠিক লাইফে, যেখানে আমরা নিজেরা ইনশাল্লাহ বের করতে পারবো। মোহাম্মদ ইলিয়াস সাবেদ আলী, এই খতিয়ানের ভিতরে কোনো সম্পর্ক আছে কিনা দেখতে পারেন, কারণ ইলিয়াসরা মোহাম্মদ ইলিয়াস সাবেদ আলী এটা তার নিজের, সুতরাং এই জায়গাগুলো তাদের নিজের খতিয়ান। তো এখানে আবার ওই সাসারগো আলাদা এই খতিয়ানের সাথে শফিউল্লাহরা আসেনি, সুতরাং আমরা এখানে ফেলাম না। আচ্ছা, মোহাম্মদ হাশিম ওমর মিয়া, এখানে আমরা চেক করতে পারি। দেখুন এখানে শুধু মোহাম্মদ হাশিম পিতা ওমর মিয়া, শফিউল্লাহ ভুঁইয়ার নাম কিন্তু প্রথমে খতিয়ানের উপরে নাই। এখন আপনি হয়তো ভাববেন যে শফিউল্লাহ কীভাবে হবো, ওই আপনাকে নামগুলো জানতে হবে। যেমন মোহাম্মদ হাশিম, এটা হচ্ছে শফিউল্লাহ ভুঁইয়ার আপন স্বাস্থ্য ভাই, সুতরাং ওর নামে খতিয়ান আছে। এখন দোনো ভাইয়ের নামে একসাথে খতিয়ান আছে, ঠিক আছে। যার কারণে আপনার 283 নম্বর খতিয়ানের অর্ধেক এই এক দাগের ভিতরে দুজন মালিক। আরও একটা আছে খায়রেন নেসা এলাই বক্স, উনিও খতিয়ানের অংশে হিস্সা মালিক আছে। সুতরাং আমাদের এবার খতিয়ান নাম্বার হচ্ছে আছে খতিয়ান 283। আমরা আরেকটা 283 নম্বর খতিয়ান পাইছি, 283। মাশাআল্লাহ 4টা খতিয়ান পাইছি। এখন 5 নম্বর খতিয়ান, তাহলে শফিউল্লাহ মিয়া পিতা আব্দুল করিম, ওনার সমস্ত সম্পত্তিগুলো আমরা এখন বাইর করতে পারতেছি, ঠিক আছে। ওনার ছেলে মেয়েদের ভিতরে যারা বন্টন করে দেয় নাই, হয়তো ওনারা ভাবছে যে ওনারা জানে না, কিন্তু আসলে ওটা সম্ভব, সময়ের সাথে সাথে মানুষ বের করে ফেলবে। 283 খতিয়ান ওকে ডান। এক নাম 1357 দাগন লিভার। আমরা মোটামুটি অনেকটা খতিয়ান পেয়েছি, আরও খতিয়ান আমরা ইনশাল্লাহ পাবো। এই টু জেড আমাদেরকে চেক করতে। মোহাম্মদ হাশিম ওমর মিয়া, ওনার স্বাস্থ্য ভাই, দেখুন মোহাম্মদ হাশেম পিতা ওমর মিয়া, শফিউল্লাহ মিয়া পিতা আব্দুল করিম, অর্থাৎ এই খতিয়ানের হিস্সে 2 দাগে এরা 50-50। ওকে, তাহলে আমরা আশা করি শফিউল্লাহ মিয়ার সম্পত্তিটা বের করে ফেলতে পারবো সঠিক। তাহলে এখানে খতিয়ান নাম্বার 290, খতিয়ান নাম্বার হচ্ছে 290। 5টা খতিয়ান পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। 6 আমরা যাচ্ছি। খতিয়ান পেয়ে গেলাম। আমাদের মূল টার্গেটের লোক হচ্ছে শফিউল্লাহ ভুঁইয়া।
এখন আমরা শফিউল্লাহ মিয়ার সম্পত্তি কখনো কখনো খতিয়ানে শফিউল্লাহ মিয়া লিখছি, কখনো শফিউল্লাহ ভুঁইয়া লিখছি, আবার কখনো ওনার স্বাস্থ্য ভাই হাসিম ভুঁইয়ার নামেও সম্পত্তি রেকর্ড করছে, কিন্তু লিস্টে রাখছে হাসিম ভুঁইয়া। দেখা গেছে পরে যখন আপনি ক্লিক করবেন আবার শফিউল্লাহ ভুঁইয়াকে পেয়ে যাবেন। আবার অনেক সময় আপনি ইলিয়াস ভুঁইয়ার নামেও পেয়ে গেছেন, কিলে ইলিয়াস ভুঁইয়া গেছে এরকুজের তো ভাই, আব্বাস জাটতো ভাইদের সাথে সম্পর্কে শফিউল্লাহ মিয়ার বাবার জাটতো ভাইদের যে জায়গা জমি আছে ওটার সাথে ওদের হিস্সা অনেক সময় আছে। সুতরাং আপনি অনেকগুলোর নাম মেনশন করে আপনাকে বুঝে শুনে এরকম যদি আপনি তল্লাশি দেন, ইনশাল্লাহ আশা করি আপনি পেয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। যদি কারো নামে তল্লাশি প্রয়োজন হয় আমাকে নাম দিবেন, ওনার মৌজা কি খতিয়ান আপনি চান, এসে নাকি সিএস আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ বের করে দিব, কোনো সমস্যা নেই। আপনি অ্যাড্রেস দিবেন, আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিব। হাবিবুল্লাহ, অর্থাৎ এই মৌজায় যতগুলো সম্পত্তি রেকর্ড হয়েছে এই মৌজায় আপনি সমস্ত রেকর্ডটাই আপনাকে দেখতে হবে, না হলে আপনি আসলে বুঝতে পারবেন না যে আপনার দাদা বা আপনার জ্যাঠা অথবা আপনার নানার নামে সম্পত্তি কতটুকু আছে। আপনাকে প্রত্যেকটা নাম চেক করতে হবে। একটা নাম বাদ পড়লে তাহলে আপনার দেখা গেছে অনেকগুলো সম্পত্তি থেকে বাদ পড়ে দেবেন। মোহাম্মদ হাশিম ফিদা ওমর ভুঁইয়া, অর্থাৎ উনি হচ্ছে জ্যাঠতো ভাই মোহাম্মদ শফিউল্লাহ ভুঁইয়ার, যার কারণে আমরা এখানে ক্লিক করব। এই যে আমরা পেয়ে গেছি মোহাম্মদ হাশিম ফিতা ওমর মিয়া শফিউল্লাহ মিয়া ফিতা আব্দুল করিম, অর্থাৎ আমরা 388 খতিয়ানে আমরা মালিক, আমাদের শফিউল্লাহ ভুঁইয়া মালিক আছে 388 নম্বর খতিয়ানে। দেখুন 388 নম্বর খতিয়ান 7। 1 2 3 4 5 6 6টা খতিয়ান আমরা অলরেডি ডান পেয়ে গেছি শফিউল্লাহর নামে। আশা করি আরও খতিয়ান আছে, কেউ কারো কাছ থেকে লুকাইবার কোনো সুযোগ নেই। আমরা না, আমাদের পরবর্তী জেনারেশনকে ওইটার হিসাব দিয়ে যাইতে হবে। যদি কেউ মনের ভিতরে এমন কিছু রাখে যে আমি খেয়ে ফেলছি কাউকে দিব না, ওটা ওনার ভুল ধারণা, ওনার ভুল ধারণা, এটা দিয়ে যাইতে হবে। 388। আজকে ডিজিটাল বাংলাদেশ হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি এমনভাবে করে দিয়েছে যে তার হিজা দাদার সমস্ত সম্পত্তি বাইর করা ডিজিটাল সিস্টেমে অনলাইনে সম্ভব। মোহাম্মদ ওমর মিয়া নো শফিউল্লাহ মিয়া ফিতা আব্দুল করিম। খতিয়ানে মানুষ আরও স্পষ্ট হয়ে গেছে যে জমিটা কার নামে আছে। ঠিক আছে, খতিয়ান খুব ইম্পর্টেন্ট একটা খতিয়ান, ওটা কিন্তু এখন কোডে আপনার শো করতে হবে। আপনি যদি কোনো মামলা মোকদ্দমা করেন আপনাকে খতিয়ান শো করতে হবে। সুতরাং খতিয়ানের ভ্যালিড আছে।
শফিউল্লাহ মিয়া, শফিউল্লাহ মিয়া, সোহারুল আলম মিয়া, ফিতা লকিয়তুল্লাহ, উনি আরেক ব্যক্তি। শফিউল্লাহ এরকম বহু শফিউল্লাহ থাকতে পারে, তবে আপনার কাঙ্ক্ষিত যে নাম উনি হচ্ছে শফিউল্লাহ মিয়া ফিতা আব্দুল করিম। সুতরাং আপনি আপনার যেটা ওটাকে খুঁজে নেবেন। ইনশাআল্লাহ আমরা কাছাকাছি পৌঁছে গেছি, আশা করি আর কোনো লেট হবে না। আর অল্প কিছু খতিয়ান আছে, আমরা চেক করলে ওনার নামে পুরো সম্পত্তিটাই আমরা বের করে ফেলতে পারবো আশা করি ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে দেখেন। জীবনে তো অনেকটা সময় আসলে আমরা ব্যয় করেছি, হয়তো আমরা দেখি না যে হয়তো অনেকগুলো সময় ভাবতে পারেন যে অনেক সময় লাগতেছে, আমি দেখতেছি না। এখান থেকে আপনাকে এভাবে ধৈর্য সহকারে দেখে দেখে একটা লোকের নাম সিলেকশন করে পুরোটাই আপনাকে বাইর করতে হবে। হয়তো আপনার আধা ঘন্টা সময় লাগবে টোটাল, আধা ঘন্টা থেকে তো বেশি নাই, আধা ঘন্টা সময় একটু সময় দিয়ে আপনারা জিনিসটা দেখলে একদম ক্লিয়ার বুঝতে পারবেন। আব্দুল সালাম, নো এটা না। শফিউল্লাহ মিয়া ফিতা আব্দুল করিম, ইদ্রিস মিয়া, নো। মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ ইদ্রিস পাইতি, ধৈর্যের কাজ দর্শক বিন্দু, অবশ্যই ধৈর্যের কাজ, একটু ধৈর্য ধরবেন, আশা করি সবটাই বুঝতে পারবেন। মোহাম্মদ হাশেম মিয়া ফিতা ওমর মিয়া, অর্থাৎ হাশেম মিয়া হচ্ছে যে জ্যাঠ তো ভাই, আমাকে ওটা চেক করতে হবে। অফকোর্স পেয়ে গেছি আমরা, মোহাম্মদ হাশেম মিয়া ফিতা ওমর মিয়া, শফিউল্লাহ মিয়া ফিতা আব্দুল করিম, অর্থাৎ ৭৪০ খতিয়ানে উনি হিস্সে মালিক আছে শফিউল্লাহ ভুঁইয়া। সো আমরা ইনশাআল্লাহ আশা করি আরও একটা খতিয়ান পেয়ে গেছি ৭৪০, খতিয়ান নাম্বার হচ্ছে ৭৪০। ৭টা খতিয়ান আমরা পেলাম তার নামে। +৪০, আচ্ছা জুনাব আলী, মোহাম্মদ হাশেম, আরও একটা পেলাম, এটাতে উনি আছে সম্ভবত, ইয়েস, মোহাম্মদ হাশেম ফিতা ওমর মিয়া, শফিউল্লাহ মিয়া ফিতা আব্দুল করিম, খায়রান্না চাইলেবক্স, অর্থাৎ এই খতিয়ানে 50% মালিক হচ্ছে শফিউল্লাহ মিয়া, 50% মালিক হচ্ছে মোহাম্মদ হাশেম, কারণ ওমর মিয়া আব্দুল করিম এরা দুইজন বাইর বিপদ থেকে মোহাম্মদ হাশেম হচ্ছে, তারপরে শফিউল্লাহ মিয়া হয়েছে। সুতরাং আমরা ক্লিয়ার বুঝতে পারছি। এখন ৭৪২, আরও একটা খতিয়ান আমরা পেয়ে গেছি ৭৪২, আরও একটা খতিয়ান আমরা পাইলাম। ৮ নম্বর খতিয়ান শেষ, আলহামদুলিল্লাহ। এত সম্পত্তি আছে কেউ জানেও না। দেখুন ৯ নম্বর খতিয়ান, ৮টা খতিয়ান পেয়ে গেছি, আশা করি ইনশাআল্লাহ আরও খতিয়ান পাবো। মোহাম্মদ হাশেম, আগে আপনাদেরকে বলেছি ওনার জ্যাঠতোভাইয়ের নাম স্বাস্থ্যবাইয়ের নাম জানা থাকতে হবে, তাইলে ওই নামের উপর চার্জিং দেওয়ার পর আপনি পাইবেন।
অনেকগুলো সম্পত্তি। আবার এর নামে একা সার্চিং করলে অনেকগুলো সম্পত্তি আপনি পাইবেন না, দিশেহারা হয়ে যাবেন। সুতরাং দিশেহারা হওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো ভয় নেই, আপনি আস্তে আস্তে খুঁজবেন। আমাদের যে কাঙ্ক্ষিত লোক উনি হচ্ছে শফিউল্লাহ মিয়া পিতা আব্দুল করিম। আমরা ওনার সম্পত্তি আছে খতিয়ানে কতটুকু হয়েছে তা আমরা ফাই ফাই করে ইনশাল্লাহ বের করে ফেলবো। ওনার ওয়ারিসদের ভিতরে যদি কেউ চুরি করে খেয়ে থাকে তাহলে এটা পরবর্তী হলেও দিতে হবে ইনশাআল্লাহ। ওনার আওলাদেরা হলেও ওই সম্পত্তি দিয়ে যেতে হবে। দর্শক বিন্দু, আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। ওনার নামে 8টা খতিয়ান পেয়েছি, আর খতিয়ান আছে কিনা আমরা লাস্ট ট্রাই করতেছি। মোহাম্মদ হাশেম, মোহাম্মদ হাশেম ফিতা ওমর মিয়া সাংবাদিক, এটা শুধু মোহাম্মদ হাশেমের একার। সুতরাং আর মনে কোনো খতিয়ান নাই। আমরা এ পর্যন্ত 843টা খতিয়ান আমাদের এই 207 নম্বর সরমজলিশপুরে রেকর্ড হয়েছে, 843টা। ঠিক আছে, এই 843টার ভিতরে আমি আমাদের কাঙ্ক্ষিত যে নামটা, ওনার সম্পত্তিগুলো আমরা বের করে ফেলেছি, অর্থাৎ ওনার নামে যে যতগুলো খতিয়ান রেকর্ড হয়েছে ওই রেকর্ডটা আমরা বের করে ফেলেছি। আপনারা আমার এই ভিডিও থেকে অবশ্যই সবাই শিখতে পারবেন এবং সবাই নিজের সম্পত্তিগুলো আপনারা নিজেরাই বের করতে পারবেন, কোনো সমস্যা নাই। রিল্যাক্স, আপনারা বসবেন, দেখবেন আমি ঠিক যেভাবে দেখছি এভাবে আমার সাথে ভিডিওর সাথে মিলাই আপনি ধীরে ধীরে একটা সাইডে আর একটা মনিটর ওপেন করে ধীরে ধীরে দেখবেন, ইনশাল্লাহ আপনি পুরোটাই শিখতে পারবেন। এবং পুরো সম্পত্তির খতিয়ান আপনি যখন আগের নাম্বারগুলো বাইর করে ফেলবেন, তখন ওই খতিয়ানটা আপনি যদি বলেন যে আমি ওই খতিয়ানের বার করবো, কি জানি আমি অনলাইন খতিয়ান বাইর করব, তাহলে আপনার হয়তো 100 টাকা পেড করতে হবে। তারপরে অনলাইন খতিয়ান আপনি নিজেরটা নিজে কম্পিউটার থেকে বের করতে পারবেন। আর না হলে আপনি যে খতিয়ান নাম্বারগুলো বাইর করবেন ওইটা আপনি কোডে যে উকিলগুলো আছে কোনো উকিলকে দিয়ে বাইর করাবেন, 500 টাকা করে নিব, একদম সইমুরি নকল আপনাদেরকে দিয়ে দিবে। তাহলে আপনি পরবর্তীতে আপনি আপনার সমস্ত কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, আপনি আপনার মামার সাথে আপনি কথা বলতে পারবেন যে আমার নানার নামে 8টা খতিয়ান হয়েছে, ওই খতিয়ানের হিস্সায় আমি এতটুকু সম্পত্তি পাই, তাহলে আমার আমার কতটুকু জায়গা আপনি দেন আছেন ওই সম্পত্তিগুলো আমাদেরকে দিয়ে দেন। ঠিক আছে, এছাড়াও আপনি এদের অনেক সময় দেখা গেছে উনি শফিউল্লাহ ভুঁইয়া অনেক দলিল উনি হয়তো খরিদ করতে পারে, তো ওনার খরিদা দলিল যদি আপনি কেউ যদি গোপন করে তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা, তাও আপনি ইনশাআল্লাহ ওটাও বার করতে পারবেন। ধীরে ধীরে আপনি অনুসন্ধান চালালে যে আপনার এলাকায় যদি কোনো মুরব্বী থাকে ওদেরকে বললে ওনারা আপনাকে বলবে, তাহলে আপনি ওখান থেকেও কিছু লোকেশন পাইতে পারেন। আশা করি আমি আপনাদেরকে এসে খতিয়ান সম্পর্কে ধারণা দিতে পেরেছি, আপনারা সবাই শিখেছেন। এই হলো আমাদের কাঙ্ক্ষিত লোক, উনি শফিউল্লাহ মিয়া পিতা আব্দুল করিম। ওনার নামে 9টা এসে খতিয়ান হয়েছে। এসে খতিয়ান ওনার নামে এসে খতিয়ান হয়েছে কয়টা? 9টা। 9টা এসে খতিয়ান হয়েছে মোট, টোটাল 9টা হয়েছে, 9টা খতিয়ান। ঠিক আছে, তো আপনি একটা সেভ করে রাখতে পারেন, এভাবে আপনি সেভ করে রাখবেন। ঠিক আছে, সেভ অ্যাজ ডকুমেন্ট, ওনার নামে তো আছে। তারপর আপনি যদি আপনার মনে কোনো ইয়া থাকে আপনি আবারও সেভ করে দিবেন, 2বার সেভ হয়ে থাক, সমস্যা কি।
তাহলে আমাদের অ্যাসে খতিয়ান বাইর করার নিয়ম, আগে প্রথমে ওনার নাম, ওনার পিতার নাম, এই দুইটা দিয়ে সার্চিং করবেন। এবার আপনি শফিউল্লাহ মিয়ার কোনো জ্যাঠতো ভাই থাকলে, যেমন মোহাম্মদ হাশিম ওনার নাম, অথবা ওদের আব্দুল করিমের কোনো জ্যাঠতো ভাই যেমন একজন আছে মোহাম্মদ ইলিয়াস, ওনার নামেও খতিয়ানগুলো এদের ভিতরে ঢুকে গেছে। তো সুতরাং আপনি এরকম তার আত্মীয় স্বজন রিলেটেড যারা আছে রক্তের সম্পর্ক তাদেরগুলো চেক করার পর এভাবে আপনি সম্পূর্ণ খতিয়ান বের করে ফেলতে পারবেন। ওকে ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, মোট আমরা কয়টা খতিয়ান বার করলাম? সম্ভবত 8টা খতিয়ান বের করছি। 8টা সম্ভবত 8টায়, একটা লাস্টে আমাদের সম্ভবত হয় নাই, যার কারণে আমরা 8টায় বের করছি। লাস্টে যে খতিয়ানটা ওটা হচ্ছে ওনার একক নামে, ওনার নামে নাই আসে, যার কারণে ওটা যদি আমি এভাবে বাইর করতে চাই অনলাইনে, তাহলে অনলাইনে এভাবে আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দিয়ে আপনি খতিয়ান বের করতে পারেন। ঠিক আছে, তো আশা করি দর্শক বন্ধু আপনাদেরকে আমি অ্যাসে খতিয়ান সম্পর্কে যে ধারণা দিয়েছি, এই ধারণা আপনি কমপ্লিট আপনার দাদার নামে অথবা নানার নামে কোনো সম্পত্তি থাকলে আপনি বের করতে পারবেন। তো আপনাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটন ক্লিক করে রাখবেন, তাহলে আমার পরবর্তীতে ভিডিওগুলো আমি আপলোড দিব, জায়গা জমি সংক্রান্ত সমস্ত ভিডিওগুলো আপনারা তথ্য পেয়ে যাবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।